এবারে জাঙ্গিপাড়ার দিকে নজর রাখছি। জাঙ্গিপাড়ায় প্রচারে নেমেছেন কংগ্রেস প্রার্থী শুভাশিস দত্ত। এই মুহূর্তে জাঙ্গিপাড়ার দিকে নজর রয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এই নির্বাচন প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল, এবং শুধু তাই নয়, সিপিআইএম এর তরফ থেকে যেমন প্রচার পর্ব শুরু করা হয়েছে, ঠিক তেমন ভাবে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে ইতিমধ্যে প্রচার পর্ব তারা শুরু করে দিয়েছেন। তবে এবার জাঙ্গিপাড়ার দিকে নজর রয়েছে। জাঙ্গিপাড়ায় কংগ্রেসের প্রার্থী শুভাশিস দত্ত তিনি ইতিমধ্যেই প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। তবে আজকে নতুন নয়, অনেকদিন ধরেই তিনি এই প্রচার পর্ব চালাচ্ছেন। তবে আজ হুডকোলা গাড়িতে চেপে কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক তাদেরকে নিয়ে তিনি প্রচার পর্ব চালাচ্ছেন। জাঙ্গিপাড়া দিকে এই মুহূর্তে নজর রয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, জাঙ্গিপাড়ায় কংগ্রেসের প্রচার কর্মসূচি। শুভাশিস দত্ত প্রার্থী তিনি প্রচার চালাচ্ছেন। তীব্র গরম অপেক্ষা করেই নির্বাচনী ময়দানে জাঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শুভাশিস দত্ত তিনি ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। দুপুরের বিরতি সেরে বিকেলের শুরুতেই ফের জনসংযোগ অভিযানে নেমেছেন প্রার্থী। আটপুর থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য রোড শো বিভিন্ন গ্রাম পরিক্রমা করে শেষ হবে বাগচা বাজারে। আটপুর এলাকা থেকে বিকেলের এই প্রচার কর্মসূচি হয়, আর সেখান থেকে রাধানগর অঞ্চল হয়ে হুটকোলা গাড়িতে করে রোড শো এগিয়ে চলে বাগচা বাজারের দিকে। রাস্তার দুধারে অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি কুশল বিনিময় করে আশীর্বাদ প্রার্থনা করেন কংগ্রেসের এই প্রার্থী। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তিপাল। তুষার, তা কি জানতে পারছো এই মুহূর্তে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন শুভাশিস বাবু, তিনি কোন কোন এলাকায় প্রচার পর্ব এই মুহূর্তে তার বাকি রয়েছে এবং কোন কোন এলাকায় তিনি প্রচার পর্ব শুরু করে ফেলেছেন? সেই মুহূর্তে যে দেখা যাচ্ছে যে জাঙ্গিপাড়ার বিভিন্ন অঞ্চল ঘুরে তিনি এখন আটপুরে দুপুরের আগে তিনি র্যালি শেষ করেছিলেন, এবং তার দুপুরের আহারের পর তারপর কর্মী সমর্থকদের নিয়ে তিনি যে মল আছে রামকৃষ্ণ সেইখান থেকে তিনি তার প্রচার শুরু করেন। এবং তিনি যেটা যান আটপুর থেকে ঘুরে তিনি জাঙ্গিপাড়া বাজার হয়ে এখন তিনি এসে পৌঁছেছেন রসপুর একটি জায়গা, যেখানে অত্যন্ত গ্রাম, সেখানে তিনি এসছেন এবং সেখানে বুঝতে পারছেন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন ওই যে প্রার্থী এখনো গাড়ির উপরে দাঁড়িয়ে আছে, এবং তিনি সাধারণ মানুষের সঙ্গে আমি একটু বোঝার চেষ্টা করবো যে তার কাছে শুনে নেবো যে কিভাবে তুমি দেখছেন প্রচারটা কি হয় না সকাল থেকে আপনি ঘুরছেন কিভাবে দেখছেন, মানে মানুষের মনের মধ্যে থেকে এই প্রচারটা কিভাবে দেখলেন? হ্যাঁ, রোজই বেরোচ্ছি। মানুষের জাঙ্গিপাড়ার বিভিন্ন জায়গার মানুষের ঘরের ছেলেকে ফিরে পেতে চাইছে, কংগ্রেসকে মানুষ চাইছে। এই দুর্নীতিবাদ সরকার এবং ওই যে পরিযায়ী এমএলএ তার বিরুদ্ধে ঘরের ছেলেকে মানুষ চাইছে। তাই বিভিন্নভাবে প্রচারে আমি দেখতে পাচ্ছি যে অন্তত পক্ষে মানুষ কংগ্রেসের দিকে একটা আবেগ, একটা ভালোবাসা লক্ষ্য করা যায়। আস্তে আস্তে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যে মনে হচ্ছে মানুষ কংগ্রেসের দিকে আস্তে আস্তে তাদের সমর্থনটা পেয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যেভাবে আপনি ঘুরছেন এই রোদ্দুরকে উপেক্ষা করে কোথাও মাঠে কোথাও চাষিদের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে হাতও মেলাচ্ছেন, কিন্তু সেখানে থেকে আপনি কিভাবে দেখছেন এই মানে প্রচার করতে বেরিয়ে? মানুষ হয়তো লোকাল শাসক দলের ভয়ে থাকতে পারে, কিন্তু মানুষ তার অন্তরের অন্তরাত্মা থেকে যদি প্রকৃত ভোট হয়, বুথ জ্যাম বুথ লুট না হয়, মানুষ কিন্তু রায় অন্য দেবে। মানুষ কংগ্রেসকে চাইছে। একটা সময় এই জাঙ্গিপাড়াতেই যে মানুষ যে বলতো যেখানে ভোট হয় না বা ভোট হয় না, সেই জায়গা থেকে আপনিও সেই একটা বার্তা দিয়ে যাচ্ছেন যে আজকে তৃণমূলের বিরুদ্ধে তিনি অন্যদিকে বিজেপির প্রার্থী, এই দুজনকে উপেক্ষা করে কিভাবে আপনি জয় নিশ্চিত করবেন? দেখুন, আমার মূল লক্ষ্য হচ্ছে সংবিধান। সংবিধান এমন একটা জিনিস যেটা সমস্ত মানুষকে অধিকার দিয়ে। জাঙ্গিপাড়া একটা সময় বামফ্রন্ট ছিল, সে তখন বিরোধীরা থাকতো, আবার আজকে তৃণমূল আছে, তখন আবার বিরোধীরা শুনবে। বিরোধী শূন্য মানে কি জাঙ্গিপাড়া সব মানুষ শাসক দলে নয়। বিরোধীদের জায়গা দেওয়া হয় না, প্রার্থীদের দেওয়া না, মনোনয়ন চেক করতে দেওয়া হয় না, অনেক কিছু হয়। সেই জায়গা থেকে মানুষকে যদি এই নির্বাচন কমিশন যদি স্বচ্ছ এবং একদম নির্ভীক নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করাতে পারে, তাহলে মানুষ কংগ্রেসকে সমর্থন। সারাদিন তো ঘুরছেন, যেভাবে মানুষ আপনার কাছে ফিরে আসবে, কোথাও গান লাগি, কোথাও দুয়ারে বসে থাকতে থাকতে আপনার কাছে ফিরে আসবে, তাদের কি বলছেন? দেখুন, মানুষ আমার নামটা যখন এআইসিসি থেকে অ্যানাউন্সমেন্ট হয়,
যখন আমার নামটা বেরোয় সুভাষিস দত্ত, আমি একটা পরিচিত মুখ, এলাকার অনেক মানুষের আইনের পরিষেবা দিয়েছি, অনেক গরিব মানুষকে কোর্টে সহযোগিতা করি। সুভাষিস দত্ত একটা জায়গায় তাদের মনের আছে। যখন প্রার্থী ডিক্লেয়ার হলো, আমি যে জায়গায় যাচ্ছি যে সুভাষিস ভাই আসছে বা উকিলবাবু আসছে, একটা তাদের একটা আবেগ যে না এই মানুষটা পারবে, কিছু করতে পারবে, এই মানুষটা লড়াই করতে জানে, সেই জন্য এগিয়ে আসছে, হাত মেলাচ্ছে। কেউ ভাই মানে গাছে টগর ফুল ফুটেছে, কোনো আর্টিফিশিয়াল নয়, সেই ফুল তুলে রেখাবে রেখে আমার মাথায় ছড়াচ্ছে, মানে তার মনের আবেগটা। এটা এটা কি আলাদা একটা উপরি পাওনা বলে মনে হচ্ছে? এই এই আবেগটা, এই ভালোবাসাটা আমাকে আস্তে আস্তে জয় দিতে এগিয়ে। এখন ফ্রেম কাটবে না। তিনবারের বিধায়ক, চতুর্থবারে তিনি প্রার্থী হয়েছেন স্নেহাশিস চক্রবর্তী, তিনি বলছেন এলাকার যা উন্নয়ন হয়েছে আমি সেই উন্নয়নে মানুষের কাছে যাবো, উন্নয়নের স্বার্থেই ভোট হবে। আপনি কি নিয়ে যাবেন? উনি যদি এত উন্নয়ন করে দেন তাহলে উনি প্রচারে বেরোচ্ছেন কেন? তেমনি জিতে যেতেন। উন্নয়ন মানে ওনার সমস্যা আছে, উনি এই নির্বাচনটায় পরের ছেলে সুভাষিস দত্ত আছে এবং কংগ্রেসকে মানুষ চাইছে, তিনি বুঝতে পারছেন বলেই উনি এখন বাড়ি বাড়ি লোকের ঢুকে যাচ্ছে। উনি সব ট্রান্সপোর্ট তুলে দিয়ে, পরিবহন ব্যবস্থা তুলে দিয়ে এখন বলছে আমি উন্নয়ন করেছি। এটা ভাবা যায়? এখন তো তিনি দেখা যাচ্ছে যে পথ মানে পথ সভা শুরু করেছেন, কোথাও কোনো গ্রামের ভিতর বসে বৈঠক করেছেন, এগুলো কি তার দরকার ছিল বলে মনে হয়? মানে ওনার ভয় লাগছে তো তাই বেরোচ্ছে উনি। আমার বক্তব্য হচ্ছে ওনার বেরোনোর কি দরকার যদি উনি কাজ করে থাকেন। এই সময়টা মানুষ ওনাকে জানে, পাশে পাবে, ভোটের সময়টা পরে আর পাওয়া যাবে, আপনারা দেখতেই পাবেন। এটা একটা একটা বাস্তব কথা। তো উনি যেভাবে শাসক দলের নেতা কর্মীদের চালনা করবেন, উনি যেভাবে একটা পন্থাকে প্রচ্ছন্ন মদত দেবেন এবং তাতে যাতে বিরোধীরা এখানে আসতে না পারে উনি সেটা চেষ্টা করবেন। সারাদিন ঘোরার পর কোথাও কি মনে হচ্ছে যে তুষার, এই ব্যাপক এই যে জনসমাগমে তিনি বেরোচ্ছেন এবং তিনি প্রচার পর্বে বেরোচ্ছেন, এতে সাধারণ মানুষের একদমই যে সাড়া ঠিক তার কতটা তিনি তার পাচ্ছেন? মুখ থেকে আমরা শুনে নিতে চাইবো যে তিনি আজকে যে সারাদিন প্রচার করছেন বা বিভিন্ন নাম ঘোষণা হওয়ার পর থেকে যে প্রচার করছেন, সাধারণ মানুষের কাছ থেকে কতটা উদ্যোগ তিনি মানে দেখতে পাচ্ছেন? মানুষ এগিয়ে আসবে, চাইছে মানুষ, কংগ্রেসকে চাইছে, কংগ্রেসের ইতিহাস, বিধান রায়ের ইতিহাসকে তুলে ধরছে, যেখানে উন্নয়ন হতো, চাকরি হতো, সেখানে শুধু শুধু এই 8,17,000 টাকা লোন নিয়ে মানুষকে টাকা দিয়ে এইভাবে তো সরকার চলতে পারে না। প্রাতিষ্ঠানিক উন্নয়নের পক্ষে বারবার কংগ্রেস কথা বলছে, আমাদের ইতিহাসও তাই করছে। চাকরি হোক, নারী সুরক্ষা, কার্ডিক জামিপাড়ার উন্নয়ন হোক, এটাই আমরা চাইছি, এই দিকে এগোচ্ছি এবং মানুষ সেটা আস্তে আস্তে আমার মনে হয় ব্যালট বক্সে ঠিক তার ছাপ ফেলে দেবে। তাহলে কি আগামী নির্বাচনের যে বোঝা যাচ্ছে যে আপনার বিপরীত যে প্রার্থীরা তারা কি আতঙ্কে ভুগছে মনে হয়? নিশ্চয়ই তারা নিশ্চয়ই ভুগছে বলেই তো তারা অনেক সময় উল্টো পাল্টা কথা বলছে। আমাকে শেয়ারবাবু একবার বললেন আমি প্রথমবার নির্বাচনে আমি অনেক কিছু জানি না। আমি সত্যি অনেক কিছু জানি না, কিভাবে কি করতে হয়, ছকবাজি ওইসব আমি জানি না। আমি ওকালতিটা ভালো করি কিন্তু ছকবাজি কিভাবে কি করতে হয়, সাজাতে হয় সব জানি না। আমি মানুষের দরবারে যাচ্ছি, মানুষকে ভালোবাসি, মানুষের সঙ্গে আছি। আমি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে আছি। জাঙ্গিপাড়ার যে মানুষ আইনের বিপদে পড়েছে আমি মানে বিনা পারিশ্রমিকেও তাদের কাজ করে দিয়েছি, এটা করে যাচ্ছি। আমি ধরুন 18 বছর ওকালতি করছি, 17-18 বছর। এই 17-18 বছর ধরে আমি বিভিন্ন ভাবে, আমি যেহেতু এখানকার পদ অফ দ্য সয়েল, আমি মানুষকে বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছি। এবার সেটা করার চেষ্টা করবো, যদি ওকালতির সাথে সাথে এটাও আর একটা পার্টি আমার এমএলএ সিটটা হয়, তাহলে মানুষকে আরো উন্নয়ন করতে পারে, ওর পাশে থাকতে হবে। একদমই বর্ষা, শুনতে পেলে যে কংগ্রেস পার্টি সুভাষিস দত্ত তিনি প্রচার করতে করতে সাধারণ মানুষের কাছে তিনি যাচ্ছেন, তিনি যেটা আভাস যেটা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ তার কাছে ছুটে আসছেন, কোথাও তাকে ফুল করে দিচ্ছেন, কোথাও গ্রামের মানুষের সঙ্গে হাত ধরে মোলাকাতও করছেন। এইভাবে তিনি তার প্রচার এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি যে আশাবাদী যে প্রচার করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে মনের মধ্যে একটা আশঙ্কা মানে হচ্ছে যে এবারে নির্বাচন তিনি একটা জয়ের বৃষ্টির একটা হাতছানি তাকে দিচ্ছে এবং সেই হাতছানি দেওয়ার পর থেকে তিনি আপ্লুত এবং এই প্রচার করতে গিয়ে যে আপ্লুত হয়েছেন তাতে দেখা যাচ্ছে যে মনোবল আরো বাড়ছে এবং তিনি যেটা মনে করছেন আদার্স অন্যদিকে যে তৃণমূল শাসক দল যে ক্ষমতায় যে আছেন তারা আতঙ্কিত ভুগছেন, এমনই অভিযোগ করলেন কংগ্রেস পার্টি সুভাষিস দত্ত। বর্ষা, বেশ, ধন্যবাদ তুষার। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, এই মুহূর্তে জাঙ্গিপাড়ার দিকে নজর রয়েছে এবং জাঙ্গিপাড়া ইতিমধ্যে
কংগ্রেসের প্রার্থী শুভাশিস দত্ত তিনি তার প্রচার পর্ব শুরু করে দিয়েছেন। হুটকোলা গাড়িতে চেপে একেবারে দিনভর প্রচার পর্ব চালাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের কাছ থেকে তাদের অসুবিধার কথা শুনছেন এবং তিনি যেমনটা আশ্বাস দিচ্ছেন যে তিনি নির্বাচনে জয়ী হলে এই সমস্ত সমস্যার সমাধান তিনি করবেন।